বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। এরপরে রিসেপশনে আদিত্য বিল পে করতে আসলেই রিসেপশনিস্ট আদিত্যকে জানায় আরণ্যক চ্যাটার্জি উনি সব বিল পে করেছেন। আদিত্যের নামে আরণ্যক একটি চিঠি লিখে চলে গেছেন। রিসেপশনিস্ট সেই চিঠি আদিত্যের হাতে দেয়। আদিত্য বলে, ঠিক আছে, রোশনাই যেহেতু সুস্থ হয়ে গেছে সেই আনন্দে আপনাদের মিষ্টি খাওয়ার। তখনই রিসেপশনিস্ট বলে, না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আরণ্যক চ্যাটার্জি আমাদের মিষ্টি খাওয়ার জন্য 85,000 টাকা দিয়ে গেছেন। এত টাকা তো আমরা নিতেই চাইনি, উনি জোর করে দিয়ে গেছেন। আমরা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, এতগুলো টাকা আমরা নিতে পারবো না, তাই ম্যাম এই টাকাটা আপনিই ফিরিয়ে নিন। এই বলে রিসেপশনিস্ট রোশনাইয়ের হাতে চেক তুলে দেয়। রোশনাই বলে, না না, উনি যা করেছেন ভালোবেসে করেছেন, মন থেকে করেছেন, তাই প্লিজ এইটা আপনারা রাখুন, এই টাকা দিয়ে আপনারা কিছু খেয়ে নেবেন। তখন একজন নার্স বলে, ম্যাম, একদিনের কি খাবার বলছেন? এই টাকা দিয়ে তো হসপিটালের সবার একদিনের লাঞ্চ ডিনার হয়ে যাবে। ম্যাম স্যার, আপনারা সেদিন আসবেন তো? আদিত্য বলে, রোশনাই যদি আসতে চাই তো আমিও আসব। রোশনাই তখন হাসে। এরপরেই আদিত্য গাড়ির দিকে এগিয়ে যায়। নার্স ডক্টর মিলে রোশনাইকেও গাড়ির দিকে এগিয়ে দেয়। নার্স ডক্টর আরণ্যকের কথা রোশনাইকে বলে। আরণ্যক রোশনাইয়ের জন্য কতটা পাগলামি করেছিল সেই সব কথা বলে। একজন নার্স বলেন, ম্যাম, আদিত্য স্যার তো আপনার ফ্রেন্ড, আর উনি কি আপনার বয়ফ্রেন্ড? আপনাদের কি বিয়ে হবে? আমি আগেই ধরে নিয়েছিলাম উনি আপনার বয়ফ্রেন্ড। উনি যেভাবেই রোশনাই আই লাভ ইউ, রোশনাই আই লাভ ইউ বলে চিৎকার করছিলেন, তাতে করে এটাই বোঝা যাচ্ছে যে আপনারা একে অন্যকে ভালোবাসেন। ম্যাম, আপনাদের কিন্তু পাশাপাশি খুব সুন্দর মানায়, মনে হয় আপনারা মেড ফর ইচ আদার। নার্সের মুখে এমন কথা শুনে রোশনাইয়ের আরণ্যকের কথাগুলো মনে পড়তে থাকে। অন্যদিকে নার্স রোশনাইকে বলে, ম্যাম, আপনারা কবে বিয়ে করবেন? আপনাদের বিয়েতে আমাদের ইনভাইট করবেন তো? প্লিজ ম্যাম, আমাদের ইনভাইট করবেন, আমরা যেতে চাই। নার্সের কথা শুনে রোশনাই তখন তাদের বিয়ের সেই মুহূর্তের কথা ভাবতে থাকে। এর উপরে নার্স ডক্টর সবাই আরণ্যকের সম্পর্কে আরও অনেক কথা বলে। রোশনাইকে গাড়িতে তুলে দেয়, রোশনাইকে ফুলের বুকে দেয়। এরপরে সবাই রোশনাইকে বিদায় দিতেই আদিত্য গাড়ি স্টার্ট করে। রোশনাই আদিত্য গাড়িতে আসছে আর বারবার করে নার্সদের সেই কথাগুলো, সেই সাথে আরণ্যকের সঙ্গে কাটানো মুহূর্তের কথা রোশনাই ভাবতে থাকে। রোশনাইয়ের মনে পড়ে যায় আরণ্যককে অপমান করার সেই মুহূর্ত। কি করে আরণ্যককে হসপিটাল থেকে দূর দূর করে তাড়িয়ে দিল রোশনাই, কি করে আরণ্যকের ভালোবাসাকে সে ফিরিয়ে দিল, সেই সব কথা মনে পড়তেই রোশনাইয়ের চোখ বেয়ে জল ঝরে। অন্যদিকে আরণ্যকও কলকাতায় পৌঁছে গেছে। গাড়ি চড়ে বাড়ি যাওয়ার পথেই বারবার করে রোশনাইয়ের সেই কথাগুলো আরণ্যকের মনে পড়ে। আরণ্যক কতটা আশা নিয়ে রোশনাইয়ের কাছে গিয়েছিল, গরিমাকে ছেড়ে রোশনাইয়ের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু রোশনাই যে আরণ্যককে এইভাবে ফিরিয়ে দেবে এইটা আরণ্যক কখনো ভাবেনি। তাই সেই সব কথা মনে পড়তেই আরণ্যক কাঁদতে থাকে। আরণ্যকেরও মনে পড়ে যায় বৃষ্টি ভেজা সেই রাতের কথা, রোশনাইয়ের কাছাকাছি আসার সেই মুহূর্তের কথা। সেই সব মনে পড়তেই আরণ্যক অঝরে কাঁদে। পুরো পথ আরণ্যক কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। অন্যদিকে গরিমা কিছুতেই আর আরণ্যকের বাড়িতে থাকবে না। গরিমা এই বাড়ি ছেড়ে চলে যাবে। শুধু যে এই বাড়ি ছেড়ে চলে যাবে তা নয়, গরিমা আরণ্যকের মা বাবাকে বলে, আমি তোমাদের ছেলেকে এত সহজে ছাড়বো না, আমি ওর শেষ দেখে ছাড়বো। আমি আরণ্যকের নামে থানায় গিয়ে কেস করব, আমিও দেখতে চাই রোশনাই আরণ্যকের ভালোবাসা ঠিক কতদিন টিকে। আরণ্যকের বাবা বলেন, দেখো গরিমা, তোমরা দুজনেই অ্যাডাল্ট, তোমরা দুজনেই নিজেদের সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু এখন বাদশা বাড়ি নেই। এ অবস্থায় তুমি চলে গেলে বাদশা এলে আমরা কি জবাব দেব? প্লিজ গরিমা, শান্ত হও, যেও না। আরণ্যকের পুরো পরিবার গরিমাকে বোঝাতে থাকে। আরণ্যকের মা বলেন, তুমি বাদশার সাথে লাস্ট আরেকবার বোঝাপড়া করে নাও। আমি বলছি, বাদশা যদি তোমার কথা না মানে, ও যদি তোমার সাথে সম্পর্ক শেষ করতে চাই, তবে আমরা ওকে ত্যায্য করব, ওর সাথে আমরাও কোনো সম্পর্ক রাখবো না। গরিমা আরণ্যকের মা বাবাকে বলে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি আরণ্যককে আরও একবার সুযোগ দেব। আমি আর কিছুতেই এই অপমান সহ্য করব না। এইবার আমি আর আরণ্যককে ছেড়ে কথা বলবো না। এরপর দেখানো হয় মিনি আর লালন দিরাগমনে আসে। বাড়ির সবাই মিনি লালনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বড় মা ঠাম্মি মিনি লালনকে বরণ করেন, তাদেরকে মিষ্টিমুখ করান। তখনই সেখানে আসে আরণ্যক। আরণ্যককে দেখে মিনি দৌড়ে গিয়ে আরণ্যককে জড়িয়ে ধরে।
মিনি বলে, দাদা ভাই কতদিন পর তোকে দেখলাম রে। শুনলাম রোশনাই নাকি খুব অসুস্থ, এখন রোশনাই কেমন আছে? আরণ্যক তখন গরিমার দিকে তাকায়। গরিমা আরণ্যকের একে অন্যের চোখে চোখ পড়তেই গরিমা আরণ্যককে বলে, কি আরণ্যক, কি ভাবছো? আমাকে দেখে অবাক হয়ে গেছো তাই না? ভাবছো এখন আমি এই বাড়িতে কি করছি? আরণ্যক বলে, গরিমা তুমি এই বাড়ির বউ, তুমি এখানে থাকবে না তো কোথায় যাবে? এখানে আবার চিন্তা ভাবনার কি আছে? গরিমা বলে, আরণ্যক আমি এই বাড়িতে থাকতে চাই না, আর সেটা তোমার জন্য। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। এতটাও অবুঝ তুমি নয় যে আমার কথা বুঝবে না। মিনি তখন গরিমাকে বলে, এই যে বাঁকামুখী, আমার ভাইটা এতটা জার্নি করে এসেছে, কোথায় ওকে একটু চা জল খাবার খেতে বলবে তা না, উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। রোশনাইকে এতটাই হিংসে করো তুমি, বাঁকামুখী কথাকার। এ কথা শুনে সুরঙ্গমা বলে, এই মেয়ে তুমি একদম মুখ সামলে কথা বলো। আর আপনারা তো আপনাদের মেয়েকে কোনো ভালো ব্যবহার শেখাননি, সংস্কারও শেখাননি। আর তুমি তোমার বউকে কন্ট্রোলে রাখো। হ্যাঁ, এরপরে যদি ও আমার মেয়েকে এইভাবে অপমান করে তো আমিও বারবার সেটা সহ্য করব না। সুরঙ্গমার কথা শুনে আরণ্যক বলে, সুরঙ্গমা আন্টি। তখনই মিনি বলে, কি করবেন আমাকে? আমাকে মারবেন? মারুন তো দেখি। এই বলে মিনি সুরঙ্গমার দিকে তেড়ে যায়। লালন কোনো রকমে মিনিকে সামলে নেয়। জাহ্নবী মিনিকে থামতে বললেই জাহ্নবীকেও কথা শুনিয়ে দেয় মিনি। জাহ্নবী বলে, সুরঙ্গমা আন্টি আপনি ছাড়ুন না ওর কথা, আপনি তো জানেন ও কেমন। জাহ্নবী সুরঙ্গমাকে বলে, আন্টি আমরা বরং ওপরে গিয়ে কথা বলি। সুরঙ্গমা বলে, সেটাই ঠিক হবে। আরণ্যক ওপরে চলো, তোমার সাথে আমার কিছু জরুরি দরকারি কথা আছে। আরণ্যক বলে, আমি এমন কোনো অন্যায় করিনি যে আমাকে পুরো পরিবারের কাছ থেকে আড়ালে সরে গিয়ে কথা বলতে হবে। আপনার যা কথা বলার আছে আপনি এখানে সবার সামনে বলুন। আপনারই তো আত্মীয় অসুস্থ হয়েছিল তাই না, আর আমি সেজন্য সেখানে গিয়েছিলাম। সুরঙ্গমা বলে, এটাই তো তুমি অন্যায় করেছো। রিলেটিভ আমার, কিন্তু বারবার ছুটে যাও তুমি কেন আরণ্যক? তখনই গরিমার বাবা রোশনের কথা জিজ্ঞাসা করেন, রোশনের টিউমারের অপারেশন কি সাকসেসফুলি হয়েছে? সুরঙ্গমা বলে, নীলাব্জ অপারেশন সাকসেসফুলি হলো কিনা সেই প্রসঙ্গ পরে, এখানে জরুরি একটি আলোচনা চলছে। তো আরণ্যক আমাকে উত্তর দাও। রোশনাই তো আমার রিলেটিভ তাই না, কিন্তু আমার রিলেটিভের প্রতি তোমার এত কিসের টান? এখন তো মনে হচ্ছে রোশনাই আমাদের আত্মীয় কম, তোমার আত্মীয় বেশি। তা না হলে তুমি তোমার স্ত্রীকে ভুলে, নিজের বিবাহিত সম্পর্ককে ভুলে তুমি এভাবে কি করে যেতে পারো? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? বারবার করে তোমাকে আমরা বোঝাতে চাই, ওই মেয়ের হাজারো রূপ, ওই মেয়ে তোমাকে ফাঁসাতে চাই, তোমার সংসার তোমার জীবনকে বরবাদ করতে চাই। মিনি তখন বলে, এই রোশনাই সম্পর্কে একদম এইভাবে কথা বলবে না। রোশনাই খুব ভালো মেয়ে, ও কারো ক্ষতি করতে পারে না।